কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে, কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশ প্রধানমন্ত্রী। ঢাকায় নির্দিষ্ট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি। বিরোধী নয়, অপরাধী হিসেবে জেলে বিএনপির কোনো নেতা, বলেছেন ওবায়দুল কাদের। দরিদ্রদের অনাহারে রেখে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ বিএনপির। দ্বিতীয় ধাপে 157 উপজেলায় ভোট আজ, সকল প্রস্তুতি সম্পন্ন। ভালো প্রার্থী না থাকলে অনেক সময় ভোট দেন না ভোটাররা, বলেছেন ইসি আলমগীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। সংকট না থাকা আর পর্যাপ্ত যোগান সত্ত্বেও কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে উল্লেখ করে বাজার নজরদারি কঠোর করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অটোরিকশা চালকদের জীবন এবং জীবিকার কথা ভেবে নিয়মতান্ত্রিকভাবে নির্দিষ্ট সড়কে অটোরিকশা চলাচলের নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বেতন ভাতা নিয়ে পারিতোষিক এবং বিশেষাধিকার আইন 2024-এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভা সিদ্ধান্তগুলোর বিষয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। জানান, আগামী বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। পুরস্কার অর্থমূল্য $1,00,000 পাশাপাশি পুরস্কার বিজয়ীকে 50 গ্রাম ওজনের একটি মেডেলও দেওয়া হবে। অটো রিক্সা নিয়ে একটি ঘটনা ঘটেছে আর কি, বিভিন্নভাবে আসছে পত্রিকা, এবং অটো রিক্সা চালকরা ইতিমধ্যে কিছুটা তাদের তরফ থেকে প্রতিবাদ বা তাদের তরফ থেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এসছেন এবং উনি সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর একটি সিদ্ধান্ত উনি দিয়েছেন, যেটা উনি বাণিজ্যমন্ত্রী মহোদয়কে খুব কঠোরভাবে বলেছেন, যে বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, এবং বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা, সেজন্য উনি সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানিয়েছেন, বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্য বিবেচনায় শুধু ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি জানান, ঢাকা মহানগরীতে চললেও 22টি মহাসড়কে আগের মতোই ব্যাটারি চালিত রিকশা বন্ধ থাকবে। যুদ্ধ নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, যেহেতু প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ দিয়েছেন। চাঁদাবাজ এবং ধর্ম ব্যবসায়ীদের উলামা লীগের জায়গা না দিতে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মীকে বিরোধী হিসেবে নয়, অপরাধী হিসেবেই জেলে পাঠানো হয়েছে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের অভিযোগ, বিএনপি এখন ইহুদিদের দোসরে পরিণত দল, তাদের হাতে ইসলাম ধর্ম নিরাপদ নয়। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মহিত। প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উদযাপন করছে আওয়ামী ওলামা লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনটির দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, সংগঠনটিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে, তবে দলের আদর্শের পরিপন্থী হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন। সত্যিকারের আলেম ওলামা দিয়ে ওলামা লীগ গঠন করতে হবে, এবং কোন টাউট বটপা যেন এখানে প্রবেশ করতে না পারে। ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না। আওয়ামী লীগের সাথে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা
বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলত। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাবও দেন ওবায়দুল কাদের। বলেন, অপরাধীদের কোনো দল নেই, তারা দুর্বৃত্ত, সন্ত্রাসী। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধী ঠিকানা জেলখানা, অপরাধী ঠিকানা জেলখানা। অপরাধীরা কোন দলে নেই, তারা হচ্ছে দুর্বৃত্ত, তারা অগ্নিসন্ত্রাসী। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির আমলে আলেম ওলামারা সম্মান পাননি, ইসলামের জন্য দলটি কিছুই করেনি বলেও অভিযোগ তার। জনতার পক্ষ ভালো নাই, ইসলামের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই, আর বিএনপিও করে নাই। এরা ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। হঠাৎ করে অটোরিকশা বন্ধের উদ্যোগের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানতে চান, অটোরিকশা যন্ত্রাংশ আমদানির অনুমতি বা লাইসেন্স কে দিয়েছেন, এমন প্রশ্ন তুলে রিকশা শ্রমিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন তিনি। চা শ্রমিকদের দাবি দেওয়া নিশ্চিতের দাবিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন, ব্যাটারি চালিত রিকশা হঠাৎ বন্ধ করে দিয়ে তাদের কষ্ট কিভাবে বুঝবেন ক্ষমতাসীনরা? যারা কোটি কোটি টাকা পাচার করছে তারা ব্যাটারি চালিত রিকশা চালকদের কষ্টের কথা কিভাবে বুঝবেন? দরিদ্রদের অনাহারে রেখে ক্ষমতাসীনরা নিজেরা স্বর্গে থাকবেন, তা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রুহুল কবির রিজভী। প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। শুধু টাকা পাচারের আরব্য উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি। সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা? বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার বিকেলে রাজধানী গোপীবাগ থেকে মিছিলটি শুরু হয়। ইত্তেফাক মোড়, টিকাটুলি হয়ে গোপীবাগে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে নেতাকর্মীরা ইশরাক হোসেন সহ দলীয় নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানান। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দল। বিক্ষোভ মিছিল থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিল করেছে যাত্রাবাড়ী থানা বিএনপিও। তারাও বিএনপি নেতা ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানান। দ্বিতীয় ধাপে ১৫৭টি উপজেলায় ভোট আজ। সকল প্রস্তুতি শেষ। নির্বাচন কমিশনের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সরঞ্জাম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ৩ উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় ভোট নিতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সোমবার সকালে নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে পাঠানো হয় এসব সরঞ্জাম। এদিকে রাউজানের সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে না। একই কারণে রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে না। রংপুরের 2 উপজেলায় ভোটের উপকরণ বিতরণ করা হয়েছে। মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মালামাল সংগ্রহ করেন নির্বাচনের কর্মকর্তারা। সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় ভোট উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে কঠোর নিরাপত্তায় বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স, সিল, কালি সহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুর উপজেলা নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে কমিশন। নগরীর সার্কিট হাউস সংলগ্ন জিমনেশিয়াম থেকে সদরের 103টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এসব সরঞ্জাম গ্রহণ করেন। প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে নির্ধারিত কেন্দ্রের দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় দেওয়া হয় এসব সরঞ্জাম। শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় সরঞ্জাম। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব মালামাল নিয়ে যাওয়া হয় বিভিন্ন কেন্দ্রে। নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে রিটার্নিং অফিসার এসব সামগ্রী হস্তান্তর করেন।
নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সদর উপজেলার ব্যালট বাক্স, ব্যাগ ও গালা সহ অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়। উদ্বোধন করেন রিটার্নিং অফিসার নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল। গাইবান্ধার ৩ উপজেলায় ৪১৮টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয় নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে। ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং এক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে থাকবো এবং কোনো ধরনের অনিয়মকে আমরা প্রশ্রয় দিব না। সর্বোচ্চ আমরা সঠিকতা এবং নিরপেক্ষতার মধ্যে থাকবো। লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হলেও নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার পাঠানো হবে মঙ্গলবার। খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সামগ্রী। দুর্গম এলাকায় হেলিকপ্টারে নেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে, এর বাইরে আসলে কোনো কিছু না। এছাড়া ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল, জয়পুরহাট সদর ও পাঁচবিবি, বাগেরহাটের চিতলমারি, মোল্লাহাট ও ফকিরহাট, ঝালকাঠি সদর ও নলছিটি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলায় ব্যালট বাক্স, সিল সহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম পৌঁছে যায় কেন্দ্রে কেন্দ্রে। বাংলাভিশন নিউজ ডেস্ক। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে কমিশনের আন্তরিকতার কোনো কমতি নেই। সারা বিশ্বে ভোটের প্রতি ভোটারদের আগ্রহ কমছে। দ্বিতীয় ধাপে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, মঙ্গলবারের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ধান কাটার মৌসুম, আবহাওয়া, বড় রাজনৈতিক দলের নির্বাচনে না আসা সহ নানা কারণে ভোট কেন্দ্রে উপস্থিতি কম হয়েছে প্রথম ধাপে। নির্বাচন নিয়ে কমিশনের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। আরও বলেন, ভালো প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলেও অনেক সময় ভোটাররা কেন্দ্রে যান না। কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে তার কোনো নিয়ম নেই, তা নিয়ে কমিশনের কোনো ভাবনাও নেই বলে মন্তব্য করেছেন মোহাম্মদ আলমগীর। যেহেতু শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে গত ধাপেরটা, এই ধাপেরটাও শান্তিপূর্ণভাবে হবে বলে আমরা আশা করি। কারণ আমাদের ওই নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এবারের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা আছেন তাদের কিভাবে করলে, তাদের দায়িত্ব দিলে তারা আরো সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন করতে পারবেন সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন। ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই। আমাদের জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কোনোটাই কিন্তু এই ধরনের কোনো বিধিনিষেধ নাই যে এত পার্সেন্টেজ ভোট না পড়লে সেই নির্বাচনটি আবার পুনরায় করতে হবে বা এটা কাঙ্ক্ষিত না অথবা আমরা খুশি না, এরকম বলা যাবে না। আমরা যে কোনো হার পড়লেই খুশি। সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন। আগামী 28 মে 10টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষক নেতারা জানান, সর্বজনীন পেনশনে শুধু স্বশাসিত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করাটা বৈষম্য। এছাড়া এই নতুন স্কিমের কারণে আগে পরে নিয়োগ পাওয়াদের মধ্যে দুটি শ্রেণী তৈরি হবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ এবং গবেষণার উপর বিরূপ প্রভাব ফেলবে এটি। পাশাপাশি সরকারি অন্যান্য চাকুরিজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বৈষম্য সৃষ্টি করবে। শিক্ষকদের সঙ্গে কোনো আলোচনা না করে এই পেনশন স্কিম চাপিয়ে দেওয়া অনৈতিক বলেও মন্তব্য করেছেন তারা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনির হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। গত 19 এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন হয়। নির্বাচনের নিপুণ এবং মাহমুদ কলি প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মিশা ডিপজল প্যানেল। ভোট গ্রহণ শেষে 20 এপ্রিল ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনির হোসেন ডিপজল বিজয়ী হন। মাত্র 16 ভোটের ব্যবধানে হেরে যান সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। নির্বাচনের 25 দিন পর নির্বাচিত কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট করেন নিপুণ। জাল ভোট দেয় এবং কিছু ভোট বাতিল করে এজেন্টদেরকে বের করে দেয়। আদালত মনির হোসেন ডিপজলের যে সাধারণ সম্পাদক পদ সেই পদে স্থগিতাদেশ প্রদান করেছেন, নিষেধাজ্ঞা প্রদান করেছেন।
কর্তৃপক্ষ যেন তার এই পদে দায়িত্ব পালন করার থেকে বাড়িতে রাখে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে, কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকায় নির্দিষ্ট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে অনুমতি। বিরোধী নয়, অপরাধী হিসেবে জেলে বিএনপির কোনো নেতা, বললেন ওবায়দুল কাদের। দরিদ্রদের অনাহারে রেখে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ বিএনপি। দ্বিতীয় ধাপে 157টি উপজেলায় ভোট আজ, সকল প্রস্তুতি সম্পন্ন। ভালো প্রার্থী না থাকলে অনেক সময় ভোট দেন না ভোটাররা, বলেছেন ইসি আলমগীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews সাবস্ক্রাইবও করতে পারেন, youtube.com/banglavisionnews এর সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ।